বাংলাদেশের অনুরোধে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। এশিয়া পোস্টের দাবি, গেল 27 জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে 30 জুলাই তিনি কারামুক্ত হন। এমনকি কারামুক্তির পর তাদের প্রতিবেদকের সঙ্গে বেনজিরের কথাও হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি ও আইনি বিষয় আদালতে পর্যালোচনা করার পর তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। আদালতের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতেই থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। অন্যদিকে কালবেলার এক প্রতিবেদনে বেনজিরের পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে ঢাকার পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি জানিয়েছে, তারা এখনও এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। এআইজি AHM শাহাদাত হোসেন বলেছেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর তারা দেখেছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। 2025 সালের 11 এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। পরে সেই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণের আবেদন পাঠায়, কিন্তু নথি আদান প্রদানের মধ্যেই তার জামিনে মুক্তির খবর সামনে আসায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমানে তার বিরুদ্ধে দুদকের 6টি দুর্নীতির মামলা রয়েছে। এর একটি মামলার বিচার চলছে, আর বাকি মামলাগুলোর তদন্ত এখনও চলমান।